11 ডিসেম্বর আজানের থার্ড বার্থডে গিয়েছে। জন্মদিনের জন্য প্লেস ঠিক করা থেকে শুরু করে বার্থডে কস্টিউম সবই ঠিক করা হয়ে গিয়েছিল, কিন্তু কেন ওর বার্থডে পার্টিটা ক্যান্সেল করা হলো এবং কিভাবে ওর বার্থডে আমরা সেলিব্রেট করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। 11 ডিসেম্বর আজানের থার্ড বার্থডে উপলক্ষে আমরা 2 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং শুরু করে দেই। তো মিরপুরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা ব্লেজার কেনার জন্য চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। এখান থেকে একটা ব্লেজার কেনা হলো। এবার বার্থডেটা চেয়েছিলাম আমরা একটা রেস্টুরেন্টে পালন করব, তো এই জন্য আমরা রেস্টুরেন্ট খোঁজাখুঁজি করেছিলাম। তো অবশেষে আমাদের এই রেস্টুরেন্টটা পছন্দ হয়েছিল। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আলাদিন। এছাড়াও আমরা আরো 7-8টা রেস্টুরেন্ট ঘুরেছি, যেখানে আমাদের রেস্টুরেন্ট পছন্দ হলে খাবার প্রাইস অনেক বেশি মনে হয়েছে, আবার খাবার প্রাইস ঠিক থাকলে রেস্টুরেন্ট পছন্দ হয়নি। তো এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের পরে আরেকটা ভিডিওতে রিভিউ দেওয়া হবে। এরপর আমাদের সাথে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়, যার কারণে ওর বার্থডে পার্টিটা ক্যান্সেল করা হয়। আমার শ্বশুর ডিসেম্বরের 1 তারিখে মারা যায়, তো এই জন্য পরবর্তীতে ওর বার্থডে পার্টিটা আমরা আর কন্টিনিউ করি না। যাই হোক, আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন। এরপর আমরা আজানের বার্থডের একদিন আগে 10 ডিসেম্বর মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের এখানে আসি। মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের এখানে যে লাইব্রেরিগুলো আছে সেটা ঠিক অপোজিটে এই মার্কেটটি। এখানে আপনারা বাচ্চাদের খেলনা, ডায়পার, তাছাড়াও বার্থডের যে অ্যাক্সেসরিজ গুলো আছে আর নিত্য প্রয়োজনীয় আমাদের যে সব জিনিসপত্র লাগে সেগুলো অনেক কিছুই পেয়ে যাবেন পাইকারি মূল্যে। আমরা আজানের ফার্স্ট বার্থডে থেকে শুরু করে এখন পর্যন্ত ওর বার্থডের জন্য যা যা লাগে সব এখান থেকেই কিনি। আপনারা যদি বার্থডের জন্য কোনো থিম নিয়ে ডেকোরেশন করতে চান তাহলে এখানে আপনারা সন্ধান করতে পারেন, অনেক রকমের থিম পাবেন। এবার আর কোনো থিম নিয়ে ডেকোরেশন করছি না, অল্প কয়েকটা বেলুন নিয়ে চলে এসেছি আর কয়েকটা খেলনা দেখছিলাম, ওর জন্য এই টেন্টটা দেখছিলাম। তবে টেন্টটা আর ওই দিন কেনা হয়নি, তো ওর জন্য পরে চলে গিয়েছিলাম আর্টিসানে, ওর জন্য কিছু ড্রেস কিনবো। নানা বলেছে ওর জন্য ড্রেস কিনতে। বাচ্চাদের ড্রেসের জন্য আমার আর্টিসান বরাবরই খুব ভালো লাগে। আজানের একদম জিরো থেকে শুরু করে আমরা আর্টিসান থেকেই শপিং করি। এছাড়াও আরো অনেক জায়গা থেকেই শপিং করা হয়। আমরা আসলে ঘুরে ঘুরে যেখানে যেটা ভালো লাগে সেভাবেই শপিং করে নিই। শুধু যে ব্র্যান্ডের শোরুম তা না, আমরা ফুটপাথ থেকেও কিন্তু ওর জন্য শপিং করি। বাসায় পরার জন্য কাপড় চোপড় ফুটপাথ থেকেই কেনা হয় বেশিরভাগ। ওই দিন আর বেশি সময় ছিল না, তো আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি। এই শার্টটা পছন্দ হয়েছিল, শুধু এই শার্টটাই পারচেস করেছি। কফি খাওয়ার ক্ষেত্রে আমি অনেক চুজি, তো আমি ইন্ডিয়া থেকে একটা কফি নিয়ে এসেছিলাম ব্রু। এই ব্রুটা আমি অন্য কোথাও আর খুঁজে পাচ্ছি না। আমি অনেকদিন ধরে দেখেছি এটা আর্টিসানে আছে, তাই এটা দেখতে চলে এসেছি। ছোটগুলোর প্রাইস ছিল 290 টাকা আর বড়টার প্রাইস হচ্ছে 500 টাকা। বাসায় আসতে আসতে আমাদের 10টার বেশি বেজে গিয়েছিল, তো আমি বেলুনগুলো নিয়ে তাড়াতাড়ি করে ফুলিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে মনটা যতই খারাপ হোক, বাচ্চার খুশির কারণে সবকিছুই করতে হয়। এই যে দেখুন, বেলুন পেয়ে কত খুশি, ও খেলা করছে। ও তো আসলে ছোট মানুষ, এত কিছু বুঝে না। এরপরে ওকে রেডি করে দিয়েছি আর টিভিতে বার্থডের গান ছেড়েছি, তো এইসব দেখে সে আরো বেশি খুশিতে লাফাচ্ছে। এরপর বার্থডে কেক দেখে তো সে আরো বেশি খুশি, কারণ বার্থডের কেকটা হচ্ছে তার পছন্দের থিম, কোকোমেলন থিমে দেয়া। লাস্ট মোমেন্টে আমি 10 তারিখে এই বার্থডে কেকটা আমার ফ্রেন্ডের কাছে অর্ডার দিই। আজানের 6 মাস বয়স থেকে অলমোস্ট সবগুলো কেকই আমার ওর কাছ থেকে অর্ডার দেওয়া। এছাড়াও অনেক থিম কেক আমি ওর কাছ থেকে নিয়েছি। একদম লাস্ট মোমেন্টে কোনো পেজ থেকে যদি আমি অর্ডার দিতে পারি সেটা হচ্ছে ওর পেজ। ওর পেজের নাম হচ্ছে ফ্লেভার শোর, আমি কমেন্টে দিয়ে দিব ওর পেজটা। এরপর আমরা বসে গেলাম একটু ফ্যামিলি ফটোশুট করতে। কেক কাটাকাটির পরে আমরা চলে আসলাম ডিনার করতে। আম্মু সিম্পল কিছু আইটেম তৈরি করেছে। আসলে মন মানসিকতা কারোই ভালো নেই, তো এই জন্য আমি বলেছিলাম যে আম্মু একটু পোলাও রান্না করো আর ঝাল ঝাল মাংস রান্না করো। আর তার সাথে রয়েছে লাউ চিংড়ি আর বাঁধাকপি দিয়ে করেছিলাম কোলস্ল, আর সাথে রয়েছে শসা আর লেবু। 11 তারিখ উইকডেজ হওয়াতে আর কিছু করা হয়নি, তো আমরা শুক্রবারে চলে গিয়েছিলাম এক জায়গায় ডিনার করতে। তো ডিনার করার জন্য আমরা চলে এসেছি রেভে। এটা আমার বাসার অনেক কাছে হওয়া সত্ত্বেও এতদিন ধরে আমার আসা হয়নি। ডেকোরেশন নিয়ে আর কি বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতন ডেকোরেশন। এখানে যে ঝর্ণার মতন পানি পড়ছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টের। বাট দ্য ব্যাড পার্ট ইজ ওদের ওখানে আমরা সেট মেনু থেকে যেই মেনুটাই অর্ডার করতে চাচ্ছিলাম সেটাই ওরা বলছিল নেই। এরপর আমরা চেয়েছিলাম কাবাব অর্ডার করব, বাট ওইটাও নাকি অ্যাভেলেবেল নেই।
এই রেস্টুরেন্টটা দুইটা পার্টে ভাগ করা। দোতলায় হচ্ছে ওদের বুফে আইটেম আর উপরের দিকে হচ্ছে ওদের মেনু থেকে যে কোনো ইন্ডিভিজুয়াল আইটেম অর্ডার করা যায়। বাট আমরা দেখলাম ওদের বুফের ওখানেই বেশি মানুষ, বাট যেখানে আমরা ইন্ডিভিজুয়াল খাবার অর্ডার করা যায় ওই সেক্টরটায় মানুষ খুবই কম ছিল। শুধু ডেকোরেশনগুলো দেখতেই হয়তো মানুষ যাচ্ছিল, আর খাবার আইটেম তো একদমই ছিলই না। আর আমরা 9টার পরে যাওয়াতে ওখানে যে আমরা বুফে খাবো সেটারও কোনো সিস্টেম ছিল না, কারণ 10টার সময় বুফে অফ হয়ে যায়। তো এই জন্য আজকের জন্য ওখানে আর খাওয়া হচ্ছে না আমাদের। বাট ওদের রেস্টুরেন্টটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল আর অনেকখানি জায়গা নিয়েছিল। আজানের তো এই ফিশের জায়গাটা খুব ভালো লেগেছে, ওখান থেকে নড়তেই চাচ্ছিল না আর ফিশের সাথে কথা বলছিল। কি বলছো? কি বলছো? কি বলছো? এরপর ওখান থেকে বের হয়ে আমরা অপোজিটে চলে আসি ফোর সিজন রেস্টুরেন্টে। আমরা যাওয়ার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এরপর আমাদের খাবার সার্ভ করা হয়েছিল। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম থাই ফ্রাইড রাইস, বিফ উইথ বেসিল লিভ আর চিকেন ভেজিটেবল। খাবারগুলো এত বেশি টেস্টি ছিল, আমি জাস্ট মুখে দেওয়ার পরে বলেছি ওয়াও। ফ্রাইড রাইসটা আসলে খুবই বেশি ফ্লেভারফুল ছিল। বাকি খাবারগুলো অনেক বেশি টেস্টি লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল আমি থাইল্যান্ডে খাবার খাচ্ছি। থাইল্যান্ডের ফ্রাইড রাইস গুলোতে যেরকম টেস্ট আসে ঠিক ওইভাবেই ফ্লেভারফুল ছিল এই ফ্রাইড রাইসটা। আমি হাইলি রিকমেন্ড করবো এই প্লেসটা। তবে খাবার যেহেতু ভালো তো প্রাইসটা তো একটু বেশিই হবে। আমাদের টোটাল বিল এসেছিল 2090 টাকা। তো এখানেই শেষ হচ্ছে আজানের 3rd বার্থডে ব্লগ। আমার ছেলের জন্য সবাই অনেক 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 দোয়া করবেন, ও যাতে একজন ভালো মানুষ হয় আর সব সময় সুস্থ থাকে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।